বাঙালি ঘরের আটপৌরে গৃহবধূ, স্বামী সন্তান নিয়ে সাজানো গোছানো সংসার, ক্ষমতার কেন্দ্রে থেকেও জৌলুসহীন, আড়ম্বরহীন, আভিজাত্য থাকলেও ছিল না আতিশয্য। কিন্তু হঠাৎই ছন্দপতন, স্বামীর নির্মম মৃত্যু, দুই সন্তানকে নিয়ে দুই চোখে ঘোর অমানিসা। কঠিন সেই দুঃসময়ে চাইলেই নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করতে পারতেন, কিন্তু স্বার্থপরের মতো তা করলেন না। বন্যিশিখা হয়ে ছুটলেন স্বামীর রাজনৈতিক স্বপ্ন পূরণের পথে। একটাই ভাবনা, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। বেগম খালেদা জিয়া, আলতারাঙা পায়ে যার রাজনীতিতে অভিষেক। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ। দুই সন্তানকে নিয়ে থাকেন ঢাকা সেনানিবাসের বাড়িতে। জিয়াকে হারিয়ে বিএনপি তখন বিপর্যস্ত, দিশেহারা। কে ধরবে হাল? সেই শূন্যতা পূরণে এগিয়ে এলেন বেগম খালেদা জিয়া। 1982 সালে দলের প্রাথমিক সদস্য পদ নেন। 2 বছরের মাথায় দলের চেয়ারপারসন। জিয়াউর রহমানকে হত্যার পর ক্ষমতায় স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। খালেদা জিয়ার সামনে তখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। স্বৈরশাসকের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নামে আওয়ামী লীগ ও বিএনপি। আন্দোলনে বেকায়দায় পড়া জান্তা সরকার সংলাপের আয়োজন করে, যেখানে আওয়ামী লীগ সহ 15 দলীয় জোট এবং বিএনপি সহ 7 দলীয় জোটকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ জোট ও জামায়াত বৈঠকে বসলেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া সেই বৈঠক থেকে বেরিয়ে যান। বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোটের নেতা আতাউর রহমান খান এরশাদের সঙ্গে আঁতাত করলে বেগম খালেদা জিয়া তাকে বেঈমান বলে অভিহিত করেন। ওই সংলাপে আতাউর রহমান খানকে দেখে সেখানে বসতে রাজি হননি খালেদা। বিএনপি প্রধান হিসেবে নিজের দৃঢ়তার জানান দেন বেগম খালেদা জিয়া। আন্দোলনের মাঝেই 1986 সালে এরশাদ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন। ওই সময় আন্দোলনের মাঠে থাকা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত ওই নির্বাচনে অংশ নেয়। কিন্তু খালেদা জিয়া আপোস করেননি। আর তখন থেকেই তার নামের পাশে যুক্ত হয় আপোসহীন নেত্রীর উপাধি, যার ছাপ তিনি রেখে গেছেন শেষ পর্যন্ত। খালেদা জিয়ার আপোসহীন চরিত্রের পরিচয় মেলে আরও আগেই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়কালে। 16 ডিসেম্বর বিজয় হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া ছিলেন সেনা হেফাজতে। বন্দী অবস্থায়ও তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। সেই সংকটময় মুহূর্তেও নিজেকে ধীরস্থির রাখেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আপোসহীন ও দৃঢ়তার পরিচয় দেন খালেদা জিয়া। ওই বছর 3রা সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি দেশ ছাড়তে রাজি হননি। খালেদা জিয়া যখন রাজনীতি প্রথমবারের মতো পদার্পণ করেন, এরশাদ আমলে বাধা ছিল, বিপত্তি ছিল, নিপীড়ন ছিল, নির্যাতন ছিল, কিন্তু সবগুলোকে অতিক্রম করে তার যে ক্যারিসমা, তার যে সম্মোহনী নেতৃত্ব, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ম্যানেজমেন্ট থিওরিকে তিনি অগ্রাহ্য করেছেন। তিনি দেশে থেকে কারাবরণ করেছেন, নিপীড়ন ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, কিন্তু তিনি কখনোই এই রেজিমের সাথে, আওয়ামী শাসনের সাথে কম্প্রোমাইজ করে নাই। এই 3টি কারণের কারণেই আমরা বলতে পারি যে তিনি আপোসহীন নেত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়া হয়। তিনি ওই বাড়িটিতে 28 বছর ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন। 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় আওয়ামী লীগ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকেন বেগম খালেদা জিয়া। ফলে বিএনপি 2014 সালের নির্বাচন বর্জন করে। ওই বছরের 5 জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন, আওয়ামী লীগকে কিছুই করতে হবে না, তারা নিজেরাই একদিন পচবে, পচে দুর্গন্ধ ছড়াবে। 10 বছর পর 2024 সালের 5 আগস্ট খালেদা জিয়ার সেই কথাটাই সত্যি হয়। গণ অভ্যুত্থানে ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে। তার বর্ণাঢ্য যে ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ারে উনি যে জায়গায় ছিলেন এবং যে জায়গায় থেকে তিনি যে জায়গায় পৌঁছলেন,
নিজে পৌঁছলেন এবং তার দলকে পৌঁছালেন, এটার জন্য তো তাকে কৃতিত্ব আপনাকে দিতেই হবে, কোনো সন্দেহ নাই। এই দীর্ঘ পরিসরে তিনি তার এই রাজনৈতিক জীবনে নিজে দেশের প্রধানমন্ত্রী হলেন, তাও একবার না 3বার। তারপর দলকে সরকারে নিয়ে গেলেন, জেতালেন, এবং বিভিন্ন কমপক্ষে আরও 2বার তিনি বিরোধী দলে ছিলেন। সুতরাং সব মিলায় আমি তো মনে করি যে তার পলিটিক্যাল কেরিয়ার মানে সাকসেসফুল, অলমোস্ট আমি মনে করি 100%ই তো সাকসেসফুল। অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথে নতুন যাত্রার শুরুটা দেখা হলো না তার। শেষ হলো দীর্ঘ জীবনে গণতন্ত্রের পথে চলা এক রাজনীতিকের গৌরবজনক অধ্যায়। আপসহীন নেত্রীর পরিচয়ে ঠাঁই করে নিলেন ইতিহাসের পাতায়। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।